যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন 1,20,00,000 অভিবাসীর বৈধতা পাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে নতুন বছরের প্রথম প্রেস কনফারেন্সে রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম বিল দ্রুত উত্থাপনের জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও তার বক্তব্যের মূল ইস্যু ছিল যুক্তরাষ্ট্রকে ঋণমুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উপায় বের করা ও অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এড়াতে অস্ত্র আইন সংশোধন ইমিগ্রেশন রিফর্ম ইস্যুকে তিনি গুরুত্বের সাথে তুলে ধরার কথা বলেন। আর একদিন আগেই নিউ ইয়র্ক টাইমস অভিবাসন আইন সংশোধন হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে ফেব্রুয়ারিতে কংগ্রেসে এই নিয়ে ডিবেট হচ্ছে এবং বিল আকারে তা উত্থাপিত হচ্ছে। রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতি সংস্কার নিয়ে 2006 সাল থেকে চলে আসছে নানা তর্ক বিতর্ক। হয় করেও গত 6 বছরে কিছুই হয়নি। ফলে এই দেশে বসবাসরত কাগজপত্রবিহীন 1,20,00,000 অবৈধ অভিবাসীর বৈধতার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছে। তারপরও মিডিয়ায় ইমিগ্রেশন নিয়ে কোনো খবর হলেই তাদের চোখ আটকে যায় নতুন স্বপ্ন দানা বাঁধে অন্তরে। সেই স্বপ্নের কথাই ছিল শনিবারের নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে। প্রেসিডেন্ট ওবামা ওনার স্টেট ইউনিয়ন অ্যাড্রেসে এই প্ল্যান আমাদেরকে জানাই দিবে এই ফেব্রুয়ারি মাসের থেকে। তারপর যা ব্যাটল হবে সেনেটের মধ্যে হাউসের মধ্যে। প্রেসিডেন্ট গতকালও তার উইকলি যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসেও বলেছে ইমিগ্রেশনকে ফিক্স করা দরকার এবং ওবামার এই টার্মে কিন্তু সবাই আশাবাদী যে ইমিগ্রেশনের ব্যাপারে পজিটিভ কিছু একটা হবে, এটা হওয়া দরকার। প্রেসিডেন্ট ওবামা প্রথমবার না পারলেও দ্বিতীয়বার নিশ্চয়ই অভিবাসন নীতি সংস্কার করবেন এমন বিশ্বাস যেমন সাধারণ অভিবাসীদের তেমনি ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞদেরও। সিনেটের পক্ষ থেকে একটা বাইপার্টিসান বিলের ব্যাপারে এখন থেকে আলোচনা শুরু হয়েছে, যেটা হয়তো আমরা আশা করতে পারি ফেব্রুয়ারিতে আপনার স্টেট অফ দি ইউনিয়ন যেটি স্পিচ প্রেসিডেন্টের সেই স্পিচের পরপরে সেই বিলটা হয়তো উত্থাপিত হবে। ইমিগ্রেশন রিফর্ম হওয়ার সম্ভাবনা আমি বলবো অলমোস্ট 99%, বিকজ দিস ইজ দ্য সেকেন্ড টার্ম অ্যান্ড দি ফাইনাল টার্ম অফ প্রেসিডেন্ট ওবামা। আপনি হিস্ট্রিক্যালি আপনি দেখবেন যতগুলো আপনার রিফর্ম হয়েছে বা অ্যামনেস্টি বা ইতিপূর্বে হয়েছে এগুলো সেকেন্ড টার্ম মধ্যে প্রেসিডেন্সিতে হয়ে থাকে। বহুবার আলোচনা তর্ক বিতর্ক হলেও ইমিগ্রেশন নীতির সংস্কার হয়নি। কিন্তু এবার সকলের মনে কেন এত আশার আলো এমন প্রশ্নে অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন দুই দলের আইন প্রণেতাদের মধ্যে কাটছাঁট ও সমঝোতার কথা। আমার মনে হয় যদি এখন এই কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন ফর্ম যদি না পাস হয় তখন প্রেসিডেন্ট ওবামা এক্সিকিউটিভ অর্ডার সাইন করবেন। আমরা হোপ করবো এটা নেক্সট সেশন বাই ফেব্রুয়ারি they will start it, and if it approved it takes only 15-20 days in this session, then it go to the public hearing for 60 days, and after that it come as a member. এখন কিন্তু রিপাবলিকানরাও জানেন যদিও তারা এই ব্যাপারে কোঅপারেট না করে প্রেসিডেন্ট কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে এটা কংগ্রেসে পাস না হলো এ ধরনের কিছু একটা করবে, যে কারণে আসলে দুই পক্ষ থেকে একটা আশাব্যঞ্জক একটা সাড়া আমরা দেখতে পাচ্ছি। নতুন বছরে প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম সংবাদ সম্মেলনে রোববার হোয়াইট হাউসে অর্থনৈতিক মুক্তি এবং অস্ত্র আইন সংশোধনের উপর জোর দিলেও ইমিগ্রেশন সংস্কার করার ইঙ্গিত দিয়েছেন। Members of Congress, I think, are going to have a debate and examine their own conscience, because we're going to have to come up with answers that set politics aside. সংশ্লিষ্টদের বিশ্বাস ফেব্রুয়ারি মাসে কংগ্রেসে কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন প্রস্তাবনা উঠবে, আর সমঝোতা হলে অল্প সময়ের মধ্যেই সিনেটে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে তা আইনে পরিণত হবে। এই লেজিসলেশন জন্য রেডি হইতে আমাদের কি করতে হবে? যারা এখন স্যাটিসফাইড থাকে অলওয়েজ মেক শিওর আপনাদের কোনোদিন অ্যারেস্ট না হয়, নো ফেলানিজ, নো অ্যারেস্ট, নো ক্রিমিনাল হিস্ট্রি। তারপর আপনাদের সব ডকুমেন্টেশন রাখবেন, যত কিছু ডকুমেন্ট রাখতে পারেন রাখবেন। আমি বলবো নিউ ইয়র্কে লক্ষাধিক লোক, আমাদের লক্ষাধিক বাংলাদেশি কমপক্ষে উপকৃত হবেন এবং লক্ষাধিক বাংলাদেশের পরিবারও তো রয়েছেন। সুতরাং ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। সবার জন্য এখন সবচেয়ে করণীয় হবে তারা যারা ট্যাক্স ফাইল করে তাদের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেটা যেন তারা ক্লিয়ার করার চেষ্টা করে। বাংলাদেশের বিভিন্ন আনডকুমেন্টেড যেসব ভাই এবং বোনেরা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের যেটা সাজেশন সেটা হলো যে কি তারা এদেশে তারা কখন আসছেন এগুলির কিন্তু লিগ্যাল ডকুমেন্টেশন তাদের এখন থেকে করা দরকার। আর তাহলে 1,20,00,000 অবৈধ অভিবাসীর সাথে স্বপ্ন পূরণ হবে লক্ষ লক্ষ বাংলাদেশিরও। ফকির সেলিম, ATN বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।